নিজের স্বজাতিকে কোন কুত্তা হত্যা করে না। এর মানে পৃথিবীর মাঝে কোন কুকুর স্বার্থের জন্য খুনি হয়? খুনি হয়? আমার মতো দুপে জন্তু মানুষ, আমার আপনার মতো দুপে জন্তু মানুষ এত নিকৃষ্ট, 5 টাকার চেয়ারম্যানের জন্য নিজের প্রতিবেশীর গলায় ছুরি চালায় দেয়। এদের কেন পারেন না? এরা খুনাখুনি করবে, রক্তপাত করবে, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা ক্ষমতার চেয়ার পেলে এরা রক্তের হুলি খেলায় মেতে উঠবে। শুকর গালি শুনলে আমাদের চেহারা লালে না, কিন্তু কোন শুকর এত নিকৃষ্ট না যে স্বার্থের জন্য আরেক শুকরকে হত্যা করে। বুঝতে পারতেছি আমার কথা কি বুঝতেছেন? এই জন্য আমি আমার মনে হয় আল্লাহ যখন কইলেন যে কিছু মানুষ আছে এদের চোখ আছে কিন্তু দেখে না, এদের কান আছে কিন্তু শোনে না, অন্তর আছে অনুধাবন করে না, উলাইকা কাল আনআম। আল্লাহ বললেন যে এরা না কুকুরের মতো, এরা শুকরের মতো, এরা হিংস্র জন্তুর মতো। তা আমার আবেগ বলে কুকুর মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ এই খারাপ লোকগুলোকে আমাদের সাথে তুলনা দিলাম, এত নিকৃষ্ট মানুষগুলোকে আমি কুকুরের সাথে তুলনা দিলাম। আমি কুকুর তো খুনি না, আমি শুকর তো হত্যাকারী না, তারপরে এই মানুষগুলো আপনার সৃষ্টি মানুষ, এরা খুন করে, এরা হত্যা করে, এরা রাহাজানি করে, এরা সমাজে শৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ আমরা তো নিচে নামি নাই তো আল্লাহ যেন জবাব দিলাম কুকুর শোন, কুকুর শোন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কিছু মানুষ আছে দুটো জন্তু, এরা ওই কুকুর সিগারের চেয়ে আরো নিকৃষ্ট। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেন না, না কুত্তা তোর মতো নয়, ও শিয়াল তোর মতো নয়, ও শুকর তোর মতো নয়। কিছু মানুষ আছে দুপে, কিন্তু এরা তোদের চেয়েও নিকৃষ্ট, তোদের চেয়েও নিকৃষ্ট। এই নিকৃষ্ট মানুষগুলো নিজের পদবী ক্ষমতার জন্য মানুষকে জিম্মি করে বাজার রাস্তায় সাদাবাদি করে। ভালো করে বুঝেন, ফেরেশতা এতগুলো বদনাম করেছে, এরা মারামারি করবে, এরা খুনাখুনি করবে, এরা রক্তপাত করবে, এরা হানাহানি করবে, এরা সমাজে শৃঙ্খলা সৃষ্টি করবে, এরা পাশের রাজত্ব কায়েম করবে, এরা অরাজক রাষ্ট্র বানাবে ক্ষমতা পাইবে। এরপরে ফেরেশতা বলল, আল্লাহ একটু আমাকে দিকে দেখেন, একটু আমাকে দিকে দেখেন। আল্লাহ আমরা না তাসবিহ পড়ি, আল্লাহ আমরা জিকির করি, তো আল্লাহ আমরা আমল করি, আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। তো ফেরেশতা নিজের প্রশংসা করলো, আল্লাহ আমরা তাসবিহ পড়ি, আমরা জিকির করি, আমরা আমল করি, আমরা তোমার ইত্তেবা করি, আমরা তোমার ইবাদত করি, আমরা এমন লা ইয়াসিনুল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ আমরা না এমন এক জাতি, আমরা তোমার একটা হুকুমেরও সামান্য নড়চড় করি না, যা বলো তাই করি। এর মানে ফেরেশতা বুঝাইলো, আল্লাহ মানুষের খলিফা বানানোর দরকার নাই, আমার বলি আচ্ছা আমি আবারও প্রশ্নটা করে আমি সামনের দিকে যাচ্ছি। বলেন তো হাতিয়ার মানুষ, ফেরেশতা আমাদের বিরুদ্ধে বদনাম করেছে, বানানোর আগেই ভেটু দিয়েছে। ভেটু দিতে গিয়ে যে দুইটা, একটা বদনাম আর একটা ফেরেশতার প্রশংসা। আমরা নেতা হলে, খলিফা হলে মারামারি, হানাহানি, খুনাখুনি, রক্তপাত করবো। ফেরেশতা তাসবিহ পড়ে, জিকির করে, আমল করে। ফেরেশতার এই যুক্তি সামান্য পরিমাণ কোন ভুল? কথা বলেন, ফেরেশতা কি মিথ্যা বলছে না সত্য বলেছে? আরে বলেন না, শ্রেষ্ঠ হওয়ার সময় ফেরেশতা মিথ্যা বলেছে না সত্য বলেছে? বলেন বলেন। এবার আমাকে বলেন তো দেখি, ফেরেশতার বক্তব্য, ফেরেশতার যুক্তি, ফেরেশতার ভেটু দেওয়ার কারণ, সবব 100-100 সত্য ছিল, 100-100 সত্য ছিল। কিন্তু বলেন তো হাতিয়ার মানুষ, আমার আপনার মালিক আল্লাহ, ফেরেশতার কথা সত্য হবার পরেও আল্লাহ ফেরেশতার পক্ষ নিয়েছেন না?
আমাদের পক্ষ নিয়েছে, তার পক্ষ নিয়েছে আল্লাহ, আমাদের পক্ষ নিয়েছে। আমার আপনার মালিক আল্লাহ আমাদের পক্ষ নিয়ে কি আজীব দলিল দিয়েছে। আমি দলিলের তর্জমাটা কোরআনের তাফসীর থেকে আমি আমার ভাষায় বলি, আমার ভাষায় বলি। আল্লাহ যেন বললেন, ফেরেশতা তুমি কি করিতেছো? আমার বান্দা খালি মারামারি করে, এরা রক্তপাত করবে, এরা খোলাখুলি করবে, এরা পরাজক রাষ্ট্র বানাবে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তুমি তসবিহ করো না ফেরেশতা, তুমি জিকির করো না ফেরেশতা, তুমি খুব ইবাদত করো না। আল্লাহ যেন বললেন, ফেরেশতা ইন্নী আ'লামু, আমি জানি। ফেরেশতা ফেরেশতা তুমি যে আমল করো, তুমি যে জিকির করো, তুমি যে তসবিহ পড়ো, তুমি যে নামাজ পড়ো, তুমি যে রুকু করো, এটা তোমার কামাল কি হলো? আলাদা বৈশিষ্ট্য কি হলো? আলাদা খুসুসিয়ত কি হলো? কারণ ফেরেশতা তুমি এমন এক সৃষ্টি, তোমার জন্ম হয় না, তুমি আচমকা বড় হয়ে যাও, সুস্থ সবল হয়ে যাও, তোমার জন্মের কষ্ট নেই, তোমার শৈশবের ব্যথা নেই। ফেরেশতা তুমি আচমকা বড় হয়ে যাও। ফেরেশতা তুমি এমন এক জাতি, তোমার জীবনও ক্ষুধা লাগে না। যেহেতু তোমার ক্ষুধা লাগে না, দুই বেলা রুটি জোগাইতে তোমার সারাদিন রিক্সার প্যাডেল মারতে হয় না। বুঝতে পারতেছি আল্লাহ বললেন, ফেরেশতা তুমি ক্লান্ত হও না, তোমার ঘুম আসে না। যেহেতু ঘুম আসে না, তোমার বাড়ি বানাইতে হয় না। একটা বাড়ি বানানোর জন্য নিজের বাড়ি ছাইরা, ঘর ছাইরা, ওই সুদূরের প্রবাসে গিয়া তীব্র গরমের মধ্যে খলিফা হবার কারণে গোটা সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন হয়ে মানুষ হবে গোটা মাখলুকের নেতা। মানুষ হবে গোটা মাখলুকের কি? আর সমস্ত মাখলুকাত হবে মানুষের কর্মী। মানুষের কি? আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি, ভালো করে বুঝেন। আল্লাহ বললেন, আমি মানুষকে নেতা বানাবো গোটা সৃষ্টি জগতে। এর মানে গোটা সৃষ্টি জগৎ হবে মানুষের কর্মী। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আসমান মানুষের কর্মী বানিয়েছেন, জমিন মানুষের কর্মী। মানুষের জন্যই পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য ওঠে, মানুষের জন্যই পশ্চিম দিগন্তে প্রত্যেকদিন সূর্য অস্তমিত হবে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, সব সব এই জমিনে গাছ হয় ওই কেন? মানুষের জন্য। আল্লাহ বলেন, গরু বানিয়েছি আর মানুষের জন্য, পশু বানিয়েছি মানুষের জন্য, সূর্য ওঠে মানুষের জন্য, চাঁদ হাসে মানুষের জন্য, নক্ষত্র মানুষের জন্য, নদী নালা মানুষের জন্য, খাল বিল মানুষের জন্য, হাজার হাজার মানুষের জন্য, পাহাড় নাহার মানুষের জন্য, জামাদার মানুষের জন্য, নাবাতাত মানুষের জন্য, হাসারা মানুষের জন্য। আল্লাহ বলেন, গোটা সৃষ্টি জগৎকে আমি আল্লাহ মানুষের জন্য বানিয়েছি। এর জন্য বানিয়েছি। এর মানে মানুষ নেতা হবে, নেতা। বুঝেন, গোটা সৃষ্টি জগৎ মানুষের কর্মী। গোটা সৃষ্টি জগৎ মানুষের। আরো সহজ করে, আরো সহজ করে, মানুষ কেমন নেতা দেখেন। এত বড় এক হাতি, ওই হাতি যদি থামা মারে তার পা দিয়া, আমরা চ্যাপটা নিব, ঠিক না? আল্লাহ মানুষকে এমন নেতা বানিয়েছেন। ছোট্ট একটা মানুষ, হাতির কারে খাবার মারলে হাতি চলে, আবার আরেক খোসা মারলে দাঁড়ায় না। নেতা কি ওই বড় বকুওয়ালা হাতি না মানুষ? নেতা কি? আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করে। বদলা প্রসিদ্ধ আমিন করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করে। জান্নাতে গেলে দেখবেন একজন সামনে দাঁড়ানো, একজন ডাইনে, একজন পেছনে, একজন সামনে, বলতে থাকবে, সাহেব হযরত কি খাবেন, কই যাবেন, কি করবেন, বলেন আমাদেরকে, আমরা প্রস্তুত। এইভাবে আপনার খেদমতের জন্য প্রস্তুত হাজারো মানুষ, হাজারো ব্যক্তি। যদি জিজ্ঞেস করেন তোমরা কারা, আমার কথা মানার জন্য এত খাদেম হয়ে দাঁড়িয়ে আছো, এরা বলবে আমরা হলাম আল্লাহর ফেরেশতা। এর মানে ফেরেশতা কারা খাদেম? আরো আসতে কারা খাদেম? এর মানে গোটা সৃষ্টি জগৎ মানুষের খাদেম।
এর মানে মানুষ নেতা আর পুরা সৃষ্টি জগৎ হলো তার কর্মী, তার কি? আমি কি বুঝাইতে পারতেছি? আরে দেখেন না, একটা গরু নিজের সন্তানদের অভুক্ত রেখা নিজের স্তনের দুধ মানুষের জন্য বরাদ্দ করে দেয়। একটা হালাল পশু গরু ছাগল বকরি নিজের জীবনটা কুরবান করে দিয়ে আমাদের শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি করে। যেতে পারি না। আর একটা গাছ নিজের বুকটা ফেলে দিয়ে কাঁঠাল বের করে দেয় শুধু আমাদের উপর। এগুলো এখনো বুঝাইতে পারতেছি না। একটা গাছ নিজে বুক ফেলে আম বের করে দেয় কাদের জন্য? এর মানে মানুষ কর্মী না নেতা? মানুষ কি? মানুষ নেতা হবে, সবাই কর্মী হবে। ভালো করে বুঝেন। আল্লাহ বললেন ফেরেশতা আমি না এই দুনিয়ার জমিনে মানুষকে নেতা বানাবো, সবাই কর্মী হবে। ফেরেশতা তুমি নিজেও কর্মী। মখলুকাত 18,000 হোক, 80,000 হোক, অগণিত অসংখ্য যত মাখলুক আছে, আমরা আমাদের পরিবারের জীবনে, বৈবাহিক জীবনে, বাজারের লেনদেনে এবং রাষ্ট্রীয় নীতিতে আমরা কার পক্ষে আছি? কথা বলে সত্যি আল্লাহর পক্ষে? সত্যি আল্লাহর পক্ষে? আমাদের পারিবারিক জীবন পুরাটা আল্লাহর বিধান অনুযায়ী চলে না? কথা বলে কেন? হ্যাঁ, আমাদের সন্তানের বিবাহের তরিকা পুরোটা তো আল্লাহর বিধান অনুযায়ী চলে না? হ্যাঁ, গায়ে হলুদের অনুষ্ঠান আবিষ্কার করলেন কোত্থেকে? এটা কি আল্লাহর বিধান অনুযায়ী চলে না হিন্দুদের বিধান অনুযায়ী? এই বলে এখনো বুঝাইতে পারিনি। আল্লাহর পক্ষে আমাদের বিবাহ হয়, হিন্দুদের পক্ষে এই বলে বুঝাইতে পারতেছে। এবার আমার কথা কি বুঝতে চান? আরে আমাদের দেশে এমন অনেক বাবাকে আমি দেখেছি, যেই বাবা এমন সিনা দান করে বলে হুজুর ছোট মেয়ের বিবাহ এমন ভাবে দিয়েছি, সবাই খুশি। কে কে খুশি? গেট দেখে সবাই খুশি, খাবার দেখে আত্মীয় স্বজন খুশি, ডেকোরেশন দেখে এলাকার মানুষ খুশি, করে সবাই খুশি। দুর্ভাগা আমি আমার জীবনে এমন মানুষ একটাও পাই নাই এই ব্যক্তি এমন ভাবে সেরা দান করে বলতে পারে হুজুর আমি আমার মেয়েকে ছেলেকে এমন ভাবে দিয়েছি আমার আল্লাহ খুশি হয়ে গেল। বুঝাইতে পারি না, বুঝাইতে পারি। আমাদের কোনে বিয়ে দেওয়ার তরিকা কি আল্লাহর পক্ষে হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পক্ষে হয়? বুঝাইতে পারি, বুঝাইতে বলেন আল্লাহর পক্ষে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পক্ষে? আচ্ছা, আমাদের বাজারে লেনদেন করি, আমাদের বাজারের লেনদেনের তরিকা আল্লাহর পক্ষে না খ্রিস্টানদের পক্ষে? তরিকা কি আল্লাহর তরিকায় চলে? বাজারের লেনদেন আল্লাহর তরিকায় চলে, ব্যাংকিং আল্লাহর তরিকায় চলে, কথা বলেন না কেন চলে? আমাদের পারিবারিক জীবন আল্লাহর তরিকায় চলে না, সামাজিক পদ্ধতিও সামাজিক রীতিনীতিও আল্লাহর পক্ষে চলে না। বলেন তো হাতিয়ার মানুষ সেই ৭১ সাল থেকে নিয়ে স্বাধীন হবার পর থেকে ৫৩ বছর পেরিয়ে গেল, আমাদের এই বাংলাদেশে ৪৭ সালে দেশ ভাগ হয়েছিল দ্বি-জাতি তথ্যের ভিত্তিতে। মুসলিম আর হিন্দু আলাদা, মুসলমান নাম ধারণ করে যেই বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়েছিল, পাকিস্তান থেকে আলাদা হলো, সেই ৫৩ বছর ধরে বলেন তো আমাদের রাষ্ট্রীয় নীতিতে আল্লাহর পক্ষে আইন হয় না ইহুদি খ্রিস্টানের পক্ষে? তার পক্ষে? কোন মুখে আসরের ময়দানে দাঁড়াবেন? আল্লাহ যখন বলবেন বান্দা তোকে বানানোর আগে ভেটো দিয়েছিল, ফেরেশতা ভেটো দিয়েছিল, যৌক্তিক ভেটো দিয়েছিল, ফেরেশতা বলেছিল বানাবেন না এদেরকে বানাবেন না, কিন্তু আল্লাহ ফেরেশতার ভেটোর জবাব দিয়ে আমার আপনার পক্ষে নিয়েছিলেন। প্রশ্ন হলো আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা কি আল্লাহর পক্ষে আছি? বলেন বলেন বলেন, আল্লাহর পক্ষে আছি? এদেশের সংবিধান কি আল্লাহর পক্ষের সংবিধান, নবীর পক্ষের সংবিধান?
নিজের বিবেককে জিজ্ঞেস করে আর কত, আর কত। এবারে জেগে উঠেন, জেগে উঠার সময় এসেছে। যারা বলেছিল ইসলাম রাষ্ট্র চালাতে পারে না, মোল্লাদের হাতে দেশ চলে না, ওদেরকে কান ধরে আফগানিস্তানের তালেবান দেখিয়েছে, তোদেরকে লাগবে না, আমাদের দেশে আয়, সমৃদ্ধ গঠন করতে হবে। বাংলাদেশের যে সমস্ত দালাল মিডিয়া, ডিবিসিআই ৭১ সহ যারা আগে নিউজ করেছে যে হুজুরদের হাতে শেষ, আফগানিস্তান শেষ, এই সুরেনের নিউজ এখন ২-৩ মাস আগের নিউজ দেখেন ওরা কিভাবে নিউজ করতেছে। ডিবিসি নিউজ, এটিএন বাংলার নিউজ, এনটিভি আর টিভির নিউজ দেখেন, যেখানে হাজার হাজার কোটি টাকা আমেরিকা আটকে রাখছে, এরপরেও তালেবানের শাসনে একটা সমৃদ্ধশালী, একটা স্বনির্ভর রাষ্ট্র হয়ে উঠেছে আফগানিস্তান। কারণ কি? কারণ আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে মূলত পাঠাইছেন নেতা হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আমরা ধরে নিছি নেতা হওয়ার কাজ হচ্ছে জোচ্চোর, ২ নম্বর ফটকা, সান্দাবাজ, এদের জন্য নেতাগিরি দিয়ে দিয়েছেন। আর আলেমদের আমাদেরকে বলছেন যে এরা শুধু এদের কর্মী হবে। বুঝতে পারি না, এক চোর গায় আর এক চোর লাইনে দাঁড়ায় থাকে। বুঝতে পারি না, চোরের টাকা আরেক চোর চুরি করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝুন, আমরা আর কারো পায়ের তলে নিষ্পেষিত হতে আসি নাই। এবার সময় আসতে যে আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, নেতা হিসেবে পাঠিয়েছেন, নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছেন, এমন এক নবীর উম্মত বানিয়েছেন যেই নবী মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। ঠিক না? সারা জিন্দেগি এই ইমামতের সোহরা নিয়ে থাকতে থাকতে আমাদের ইমাম খোদা হয়ে গেছে। এবার ইমামতের কবরা হাসিলের জন্য চেষ্টা মেহনত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ কথা বলি, বহুত সময় গিয়েছে, গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, বহুত তন্ত্রমন্ত্র দেখে আমরা পেয়েছি শাপলার খুন আর কতগুলো আইনত হোক। এই জাতি আর কিছু পায় নাই। এবার সময় এসেছে সকল তন্ত্রমন্ত্র পায়ের তলায় নিষ্পেষিত করে ইসলামী হুকুম কায়েম করা। এই সংগ্রামে আপনারা অংশগ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।